নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর কুচি দেওয়া একটি হাতার ডিজাইন শেয়ার করব। নর্মাল যেরকম আমরা ব্লাউজের হাতা কাটিং করি সেমভাবে এখানে আমি কাগজে হাতা কাটিং করে নিয়েছি। আমার ব্লাউজ পিসের যে বর্ডার ছিল সেটা আমি কেটে নিয়েছি। এবার এই বর্ডারের মাপ অনুযায়ী আমি কাগজটিকে কেটে নেব। এবারে এই কাগজটির মাপেই এখানে আমি দুটো কাপড় কেটে নিয়েছি। কাগজটির চেয়ে আমার লম্বা চওড়ার দিকে 1/2 ইঞ্চ বেশি নিয়েছি কাপড়। এখানে কাপড় দুটির চওড়া নিয়েছি আমি 7.5 ইঞ্চ আর লম্বা নিয়েছি 9 ইঞ্চ। কুচি দেওয়ার জন্য আমি এরকম কাপড় নিয়েছি। এখানে কাপড়ের চওড়া নিয়েছি আমি 7.5 ইঞ্চ এবং লম্বা নিয়েছি 20 ইঞ্চ। এবারে এই দুটি কাপড়ের একটি কাপড় আমি এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এবারে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। সেমভাবে এই দিকেও আমি সোজাভাবে সেলাই করে নিয়ে তার উপরে চাপ সেলাই দিয়ে নেব। এবারে কাপড়টিকে আমি এভাবে সেন্টার থেকে ভাঁজ করে নেব এবং ওপর আর নিচের দিক থেকে দুটো কাট লাগিয়ে নেব। এবারে এই সেন্টারে যে কাট লাগিয়েছি সেখান থেকে আমি কুচি করার জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। সেকেন্ড কুচি করার জন্য আমি এখানে 2 ইঞ্চে দাগ দিয়ে নিলাম, আর থার্ড কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিয়েছি। ফোর্থ কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিয়েছি, আর ফিফথ কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকেও সেমভাবে এই সেন্টারের কাট থেকে ফার্স্ট কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিয়েছি, সেকেন্ড কুচির জন্য 2 ইঞ্চে দাগ দিয়ে নিলাম, আর থার্ড কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি, ফোর্থ কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর ফিফথ কুচির জন্য 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে সেন্টারে যে কাট লাগিয়েছি তার উপরে এদিক থেকে ফার্স্ট কুচিটা আমি এভাবে রাখবো। রাখার পরে সেকেন্ড কুচিটা ফার্স্ট কুচির ওপরে আমি রাখবো। এবারে থার্ড কুচিটা আমি সেকেন্ড কুচির ওপরে রাখবো। এবারে ফোর্থ কুচিটা আমি থার্ড কুচির ওপরে রাখবো, আর ফিফথ কুচিটা ফোর কুচির ওপরে রাখবো। এবারে একটা পিন দিয়ে আমি এটাকে আটকে দেবো। এদিকেও সেমভাবে এই যে সেন্টারের কাটের ওপরে আমি কুচিগুলো এভাবে রাখবো। ফার্স্ট কুচিটা এভাবে রাখলাম, সেকেন্ড কুচিটা এদিকে ফার্স্ট কুচির ওপর রাখলাম, থার্ড কুচিটা সেকেন্ড কুচির ওপরে, আর ফোর্থ কুচিটা থার্ডের ওপরে, আর ফিফথ কুচিটা ফোরের ওপরে রাখলাম। আর এখানে কুচিগুলো আমি হালকা তেরচাভাবে নিয়েছি, পুরো সোজাভাবে আমি নিইনি। এবার একটা পিন দিয়ে এটাকে আমি সেট করে নেব। এবারে এই কুচিগুলোর ওপরে আমি সেলাই করে নিচ্ছি এবং পিনগুলো খুলে নেব। এবারে এই সাইডে যে সেন্টারে আমি কাট লাগিয়েছি সেখান থেকে আমি 0.5 ইঞ্চের দূরত্বে আমি ফার্স্ট কুচির প্লেটটা এভাবে রাখবো, রেখে এটাকে আমি পিন দিয়ে সেট করে দেবো। তারপরে সেকেন্ড কুচিটা আমি এভাবে রাখবো 0.5 ইঞ্চ দূরত্বে, আর একটা পিন দিয়ে এটাকে সেট করে দেবো। এদিকে থার্ড কুচিটা এরকম 1/2 ইঞ্চ দূরত্বে রাখবো, রেখে একটা পিন দিয়ে সেট করে নেব। এইভাবেই ফোর্থ কুচিটাও রাখবো, রেখে একটা পিন দিয়ে সেট করে দেব। একইভাবে আমি 0.5 ইঞ্চ দূরত্বে ফিফথ কুচিটাও রাখবো, 5 নম্বর কুচিটা রেখে পিন দিয়ে এটাকে সেট করে দেব। এই সাইডেও সেন্টারে যে কাট লাগিয়েছি সেমভাবে এদিকেরও 5টা কুচি আমি 0.5 ইঞ্চের দূরত্ব রাখবো, রেখে পিন দিয়ে সেট করে নেব। বন্ধুরা, এখানে আমি মোট 10টা কুচি করেছি। আপনারা চাইলে 8টা কুচিও করতে পারেন বা 10টার বেশিও করতে পারেন।
এবারে আমি এর ওপরে সেলাই করে নেব এবং পিনগুলোকে খুলে নেব। এবারে এই কাগজটির ওপরে নিচে আমি হালকা করে কাট লাগিয়ে নেব। এবারে এই কাপড়ের যে সেন্টার পয়েন্টের সাথে কাগজের সেন্টার পয়েন্ট মিলিয়ে আমি এটাকে সেলাই করে নেব। এখানে এই কাগজের মাপ অনুযায়ী কাপড়টিকে আমি সেলাই করে নেওয়ার পরে বাড়তি কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। এবারে কাগজটিকেও আমি তুলে নিচ্ছি। এবারে আমি এতে হাতার বর্ডারটা লাগিয়ে নেব। এভাবে উল্টোভাবে রাখবো, রেখে আমি সোজা সেলাই করে নেব। এবারে হাতাটিকে আমি উল্টোভাবে এই অস্তের ওপরে রাখবো, রেখে আমি এই নিচের দিক থেকে সোজা সেলাই করে নেব। এবারে এই নিচের দিকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এই বর্ডারের জয়েন্টের দিক থেকেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে অস্ত্রের সাথে আমি ব্লাউজের মেন কাপড়টা জুড়ে নিচ্ছি। আর এখানে একটা শো বোতাম লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ব্লাউজের হাতা রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।